পঞ্চম শ্রেণী প্রশ্নবিচিত্রা পরিবেশের আমি উত্তরগুলো সব করে দিয়েছি। এটা হচ্ছে দ্বিতীয় পর্বের। প্রথম স্কুল হচ্ছে বইটা MN হাই স্কুল। আমি উত্তরগুলো লিখে দিয়েছি, একবার করে সবকটা আলোচনা করছি, তারপর দেখছি। প্রথম যেটা বলেছি 1 নাম্বার, সান্দাকফু পাবলিশিং উচ্চতা কত? 3630 মিটার। 2, বোটানিক্যাল গার্ডেন কোন জেলায়? উত্তর হচ্ছে হাওড়া জেলায়। 3, একটি প্রাকৃতিক কীটনাশকের উদাহরণ দাও। উত্তর নিম পাতা। 4, সীতাভোগ ও মিহিদানা পশ্চিমবঙ্গের কোন জেলায় বিখ্যাত? উত্তর বর্ধমান জেলায়। তোমরা কিন্তু লেখার সময় পুরো বাক্য লিখবে, যেমন ধরো 4এরটা লিখবে সীতাভোগ ও মিহিদানা পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায় বিখ্যাত। এবার 5 থেকে আসছি। বলেছে মহানন্দার জন্ম কোথায়? মহানন্দা নদী একটা, উত্তর দার্জিলিংয়ের ডাউ হিলে। 6, ভারতের প্রথম শিক্ষামন্ত্রীর নাম কি? আবুল কালাম আজাদ। 7, কে মানুষকে হাতে কলমে শিক্ষার কথা বলেছিলেন? উত্তর স্বামী বিবেকানন্দ। 8, তিতুমির বাঁশের কেল্লা কোথায় বানিয়েছিল? উত্তর উত্তর 24 পরগনার নারকেলবেড়িয়া গ্রামে। তোমরা শুধু উত্তর 24 পরগনা গেলে হবে। এবার আছে 2-এর। প্রথম লেখা আছে 2-এরটা, বারুইপুরে ভালো পেয়ারা চাষ হয়। উত্তর শুদ্ধ। আর 2-এরটা আছে সাদা অর্কিডের শহর হলো কার্শিয়াং, এটা শুদ্ধ। ঠিক আছে। 3-এর যে প্রশ্নগুলো আছে, নিত্যবহ নদী কাকে বলে? লুপ্তপ্রায় মাছ কাকে বলে? উদাহরণ দাও। সবুজ বিপ্লব কি এবং ম্যানগ্রোভ জাতীয় গাছের বৈশিষ্ট্য? এটা আমি টাইপ করে লিখেছি, চলো সেটা দেখিয়ে দিই। দেখো 3-এর কোশ্চেন কি আছে? নিত্যবহ নদী, যে নদীতে সারা বছর জল থাকে তাকে নিত্যবহ নদী বলে, যেমন গঙ্গা নদী। 2-এরটা লুপ্তপ্রায় মাছ, যে সমস্ত মাছ এখন প্রায় লুপ্ত হয়ে গেছে তাকে বলা হয় লুপ্তপ্রায় মাছ, যেমন সরপুঁটি। 3 বলেছে সবুজ বিপ্লব, 1960-এর দশকে ভারতবর্ষের কৃষিতে যে ব্যাপক এবং আমূল পরিবর্তন ঘটেছিল তাকে সবুজ বিপ্লব বলা হয়। সবুজ বিপ্লবের ফলে খাদ্যের আকাল কেটে যায় এবং উৎপন্ন ফসলের পরিমাণ কয়েক গুণ বেড়ে যায়। 3-4 প্রশ্ন ছিল ম্যানগ্রোভ জাতীয় গাছের বৈশিষ্ট্য। 2টো বৈশিষ্ট্য দিয়েছিল কোশ্চেনে। ম্যানগ্রোভ গাছে শ্বাসমূল এবং ঠেসমূল দেখা যায়। আর 2 নম্বর ছিল ম্যানগ্রোভ জাতীয় গাছে জরায়ুজ অঙ্কুরোদ্গম দেখা যায়। একটা বানান ভুল আছে এখানে, এটা অঙ্কুরোদ হস্য হবে, উময়কয় হস্য। ওকে, এই দেখো লেখাটা দেখিয়ে দিই কোথায় ভুল ছিল। এই জায়গাটা অঙ্কুরোদ্গম দেখা যায়, হস্যটা দিতে হলো। এবার 4-এর কোশ্চেনগুলো আগে দেখিয়ে দিই। দেখো 4-এর প্রশ্ন বলেছে 1-এরটা রাসায়নিক সারের 2টি কুফল লেখো। ওটা আমি টাইপ করে লিখেছি, দেখাচ্ছি পরে একটু। এখানে 2টো অর্থকারী পোকার নাম লিখে দিয়েছি, মৌমাছি, রেশম মথ আর রেশম কীট পালনের জন্য কোন গাছ ব্যবহার করা, এগুলো সব এক জায়গায় লিখেছি। আর 4-এর 2-এর প্রশ্ন আছে সমাজ সংস্কারে রাজা রামমোহনের অবদান, তো আমি সব টাইপ করে লিখেছি। চলো সেই পৃষ্ঠায় আমরা চলে যাচ্ছি। রাসায়নিক সারের 2টি কুফল। 1 নম্বর হচ্ছে রাসায়নিক সার ব্যবহারের ফলে জমির উর্বরতা তাড়াতাড়ি নষ্ট হয়। 2, রাসায়নিক সার ব্যবহার করলে আগাছার পরিমাণ বাড়ে। তারপরে প্রশ্ন ছিল 2টো অর্থকারী পোকার নাম লিখেছি। 2টি অর্থকারী পোকার নাম মৌমাছি এবং রেশম মথ। 3 ছিল রেশম কীট পালনের জন্য কোন গাছ ব্যবহার করা হয়? উত্তর লিখেছি রেশম কীট পালনের জন্য তুঁত গাছ ব্যবহার করা হয়। 4-এর 2 কোশ্চেন ছিল সমাজ সংস্কারে রাজা রামমোহনের অবদান, তাই এটা লিখে দিয়েছি। সমাজ সংস্কারে রাজা রামমোহন রায়ের অনেক অবদান আছে, তবে সবচেয়ে উল্লেখযোগ্য হলো সতীদাহ প্রথা বন্ধের জন্য তার আন্দোলন। রামমোহনের প্রবল আন্দোলনের ফলেই বড়লাট লর্ড উইলিয়াম বেন্টিং 1829 সালে সতীদাহ প্রথা বন্ধের আইন পাশ করেন। এছাড়াও রাজা রামমোহন রায় বাল্যবিবাহ ও বহুবিবাহের বিরুদ্ধেও লড়াই করেছিলেন। এই গেল তোমাদের 1 নম্বর স্কুল। পরের ভিডিও আমি 2 নম্বর স্কুলটা করে দেবো।